আজকে আমি বানাবো চিকেনের গ্রেভি ঝোল। চলো তোমরা দেখতে থাকো। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে। এখানে আছে চিকেন, তারপরে আমি নিয়ে নিয়েছি তেজপাতা দুটো, এখানে আছে কড়াই, আর এইখানে আছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে এখানে সব কিছু করে নেওয়া হয়ে গেছে। তারপরে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। একটু সামান্য পরিমাণে লবণ দিব যাতে পেঁয়াজগুলো গলতে সাহায্য করে। আর এখানে কি করব বলো তো? এখানে আমি দিয়ে দেব মশলা গুঁড়ো। সবগুলোই মশলা আমি এখানে জলের মধ্যেই অ্যাড করব, আর তারপরে অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দেব। এইভাবে তোমরা চাইলে এমনিতেও দিতে পারো, তো আমি যখন আমার ইচ্ছে হয় আমি এরকম করে দিই যাতে মশলাটা লেগে না যায়। তারপরে এটা সুন্দর করে মিক্স করে এটা ভাজবো। আর ভাজা হয়ে গেলে একটা সুন্দর কালার আসবে আর তেলটাও ছড়িয়ে দেবে। আর তখনই কিন্তু দিয়ে দিতে হবে চিকেনগুলো। এই যে চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এটা সুন্দর করে মিক্স করব। এইভাবে মিক্স করার পরে আমি যত কিছু এখানে লাগে আমি সব দিয়ে দিয়েছি। এখানে সব দিয়ে দেব। মশলা তো অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে এটা অনেকক্ষণ ধরে ভাজবো বন্ধুরা। অনেকক্ষণ ধরে ভাজার পরে আমরা সামান্য পরিমাণে জল দিব যাতে একটু সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে জলটা শুকিয়ে আসবে, আর শুকনো হয়ে গেলে আমরা সুন্দর করে এটাকে ভেজে নেব। জলটা শুকিয়ে গেছে আর আমরা মাংসটা ভালো করে কষিয়ে নেব এইভাবে। যে তো সুন্দর করে কষানো হয়ে গেছে বন্ধুরা। যখনই মাংসের মধ্যে একটু তেল দেখা যাবে তখনই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, মাংসটা কষানো হয়ে গেছে। তো তোমরা চাইলে এইভাবেই খেতে পারো। আর আমি কিন্তু এরকম খাবো না, সেই জন্য আমি সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেব। আর লাস্টে এই যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চিকেনের মধ্যে গরম মশলার গুঁড়ো না দিলে ভালো লাগে না, কেমন জানি চিকেনের গন্ধটা থেকে যায়। তো আমার এই রেসিপিটা শর্টকাটের মধ্যে তোমাদেরকে দেখালাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমাকে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে তোমরা। সো বন্ধুরা, আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে। আমি এভাবেই কিন্তু নামিয়ে নেব। আমাকে এভাবেই কিন্তু পছন্দ খেতে। তো যখন যেরকম খেতে পছন্দ হয় আমার কিন্তু সেরকম করেই আমি বাড়িতে বানাই। তো ভাইয়ের জন্য আমি কষিয়ে রেখে দিয়েছি, কারণ ভাই এরকম করে খেতে পছন্দ করে না। তো জানি না তোমাদেরকে কীরকম লাগলো সেটা বলতে পারবো না। তো আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তার জন্য তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।